দাদা আপনি সরাসরি সরে যান। মিডিয়াকে একটা বলার আছে, মিডিয়াকে আমার একটা কথা বলার আছে। আমি পাসপোর্টে আসছি, আমার গ্রেপ্তার করার পর তারা পাসপোর্ট নিয়ে গেছে, তারা বলতেছে আমি 10 তারিখে এয়ার ইন্ডিয়া বিমানে আসছি রাত্রে 9টায়। আমার নাম সুমন খান, খান সুমন। আচ্ছা, রাত্রে 9টায় এয়ার ইন্ডিয়াতে আসছি, ওনারা বলতেছে আমি পাসপোর্ট আনি। চলো 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 আদালতে কি হলো, আদালতে এদের বিরুদ্ধে কি অভিযোগ এসছে, কি কি পাওয়া গেছে? আগে প্রথমেই বলে নিই, এই কেসের আমি কিন্তু আইনজীবী নয়, আমি অন্য মামলা এজলাসে করতে ঢুকেছিলাম। আমি নিয়ে রেকর্ডটা নিয়ে দেখলাম যে কি এদের এগেনস্টে এলিগেশন। আইনজীবী নই রেকর্ডে, তবু আমি বলছি 3 জনকে আজকে আদালতে প্রডিউস করেছে 14 ফরেন অ্যাক্টে। এদেরকে পাওয়া যায় ওই ইন্দ্রপ্রস্থ কমপ্লেক্স, ব্লক A/111, ফ্ল্যাট নম্বর হচ্ছে 503, 5th ফ্লোর, কৈখালী। তো বাগিহাটি পিএস এর কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে এই ইন্দ্রপ্রস্থ কমপ্লেক্সে 3 জন বাংলাদেশি নাকি আছে, এরা অবৈধভাবে প্রবেশ করেছে। তা রেড করে এদেরকে ধরে। এরা কোনো ভ্যালিড ডকুমেন্টস ইন্ডিয়ান টেরিটরিতে যারা প্রবেশ করে, বসিরহাট দিয়ে প্রবেশ করে, এদের কাছ থেকে কোনো ভ্যালিড ডকুমেন্টস মানে এরা শো করতে পারে, তাই এদের অ্যারেস্ট করে 14 ফরেন অ্যাক্টে আজকে কোর্টে প্রডিউস করেছে। কি কি উদ্ধার হয়েছে? এদের কাছ থেকে অনেক মানে মোবাইল ফোন, অনেক সিম, ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশি কারেন্সি, এই সমস্তগুলো এদের কাছ থেকে উদ্ধার হয়েছে। এদের হয়ে কোনো আইনজীবী আদালতে দাঁড়িয়েছিল বা সরকারের আইনজীবী ছিল না, বা কোনো ডিফেন্স আইনজীবী দাঁড়ায়নি, সরকারি আইনজীবী আজকে সাধারণত ছুটির দিন আসে না। তাহলে কি অর্ডার হলো? আচ্ছা, আইও পেড ফর, মানে এই কেসে আইও মানে যেটা আমি দেখলাম মানে পর্যবেক্ষণ করলাম যে আইও 14 দিন এখানে 14 দিন পিসি প্রে করেছিল। পুলিশ হেফাজত চেয়েছিল, পুলিশ হেফাজতটা চেয়েছে। তাদের আরো নাকি অ্যাসোসিয়েট আরো বাংলাদেশি এখানে আছে, তাদেরকে ধরার জন্য আইও পেড ফর 14 ডেজ পিস। আজকে সেকেন্ড যিনি আমাদের এডুইন লেপচা সাহেব, তিনি আজকে সিজিএম ইনচার্জ ছিলেন, মানে চার্জে ছিলেন, তিনি 8 দিনের পিসি অ্যালাউ করেছেন। পুলিশ হেফাজত মানে আইওর পেয়ারটা অ্যালাউ করেছে। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম অরুণ কুমার দেবনাথ, অ্যাডভোকেট, বারাসাত। ধন্যবাদ।